হযরত ওমর একবার এক খ্রিস্টানদের পাদ্রীদের এলাকায় গেলেন। পাদ্রীদের এলাকায় যাওয়ার পর রাতের বেলা তাদের যিশু খ্রিস্ট তার নাকটাকে যেন ভেঙে ফেলেছে। নাক কি করছে? ভেঙে ফেলেছে। মূর্তিটার যিশু খ্রিস্ট যাকে বলা হয় কুশ বৃদ্ধ, যে হাত এরকম করে রাখে না, তার নাকটাকে যেন ভেঙে ফেলেছে। হযরত উমরের কাছে বিচার নিয়ে আসলেন, আমিরুল মুমিনিন, ইসলামের শাসনকর্তা আপনি, আমাদের মূর্তিটার কে যেন নাক ভেঙে ফেলেছে, আপনি বিচার করেন। হযরত উমর বিচার কার্য শুরু করলেন। রাজ্যে রাজ্যে এলাকায় এলাকায় লোক পাঠাই দিলেন, দেখো কে এই কাজটা করছে। কারণ প্রত্যেক ধর্মের রেসপেক্ট করার দরকার আছে না নাই? কারণ ইসলাম জোর করে, ইসলাম তরবারি দিয়ে আঘাত করে কাউকে মুসলমান বানাই নাই। মুসলমানের ব্যবহার দেখে দলে দলে কাফেররা মুসলমান হয়ে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর এলাকায় লোক পাঠাই দিলেন, দেখো তো কে এই কাজটা করেছে। একদিন দুই দিন খুঁজলেন, 3 দিনের দিন আবার সেই পাদ্রীরা চলে আসলো, ও ওমর পেয়েছো নাকি কে আমাদের এই সর্বনাশটা করলো, আমাদের মূর্তির কে নাকটা ভাঙলো। একদিন দুই দিন 3 দিন পর হযরত ওমর খুঁজে পেলেন না কে এই কাজটা করেছে। হযরত ওমর কোমর থেকে তরবারি বের করে পাদ্রীর হাতে দিয়ে বললেন, শোনো পাদ্রী, তোমার মূর্তির কে নাক ভেঙেছে এটা আমি ধরতে পারি নাই, আমি শাসনকর্তা, সেই ব্যর্থতা আমার। এই যে তোমাকে তরবারি দিলাম, আমার নাকটা কেটে তোমার মূর্তির নাকের জায়গায় লাগাইয়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমি ধরতে পারি নাই, এটা আমার এটা আমার ব্যর্থতা। আমি শাসনকর্তা হয়ে তোমার মূর্তি, তোমার রব, তোমার সত্তাকে রক্ষা করতে পারি নাই, এটা আমার ব্যর্থতা। এই যে নাও তরবারি দিলাম, আমার নাকটা কেটে তোমার মূর্তির কাছে লাগাইয়া দাও। পাদ্রী এমন ব্যবহার দেখে বলল, ওমর, তোমাদের ইসলাম, তোমাদের ধর্ম এর মতো ধর্মার হয়ে থাকে না, পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্যবহার, আচার আচরণ, ব্যবহার দেখে মানুষ দলে দলে কালিমার পতাকা তলে আসছে।